নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এরপর আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে নেব, একে একে সব মাছগুলো কেটে নেব। এরপর আমি মাছগুলোকে মেখে নেব, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, নুন দিয়ে ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। তারপর একে একে মাছগুলো আমি ভাজতে থাকবো। এরপর আমি মাছগুলোকে উল্টে নেব হালকা ভাজার পরে। আর চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে না বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। এরকম লালচে লালচে হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলো। একটা গোটা নারকেল আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এরপর ছাঁকনির সাহায্যে দুধটা আমি বার করে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে নেব। এরপর তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, মৌরি বাটা আর পোস্ত আর কাজু বাটা। এরপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হালকা একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে নেব। এরপর আমার নারকেলের দুধটা ছিল ওটা ঢেলে নিলাম। আর খানিকটা আমি বাড়িতে যে গরুর দুধ ছিল সেটাও একটু দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ মতো নুন দিয়ে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি ঢাকাটা তুলে নেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে নেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকা তুলে নিলাম। আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।